উচ্চৈঃস্রবা হি কিং বর্ণভদ্রে। উচ্চৈঃস্রবার বর্ণ কেমন? প্রব্রূহি মাচিরম। দেরি না করে এক্ষুনি বলো দেখি। এক মাতা তার অনৈতিক ষড়যন্ত্রে পুত্রদের সাহায্য না পেয়ে তাদেরকে মৃত্যুদণ্ডের অভিশাপ দিলেন। তিনি কশ্যপ মুনিকে আশ্বস্ত করে বিষহরি বিদ্যা দান করলেন যে আমাদের মাতা অত্যন্ত কোপনা অর্থাৎ ক্রোধী এবং আমাদের প্রতি স্নেহশূন্যা। মহাভারত নিয়ে আমরা দু কদমও এগোইনি, কিন্তু এর মধ্যেই নিশ্চয়ই বুঝে গেছেন যে মহাভারতের মতো লার্জার দ্যান লাইফ স্টোরি খুবই কম আছে। অমৃত মন্থন নিয়ে কি মারাত্মক একটা যুদ্ধ হলো আপনারা দেখলেন। আচ্ছা, এই যে দেবতারা আর অসুররা দু দল মিলে অমৃত মন্থন করলেন, কিন্তু গায়ের জোরে অমৃত কেড়ে নিলেন দেবতারা। এটাকে কি বলবেন? অনাচার নাকি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট? প্রশ্ন আপনাদের প্রতি রইল, উত্তর আপনারাই দেবেন। আমি আজকে আবার মহাভারতে ডুব দিই। আপনাদের নিশ্চয়ই মনে আছে অমৃত মন্থনের গল্প শুরু হয়েছিল কদ্রু আর বিনতার সামনে দিয়ে উচ্চৈঃস্রবা যাচ্ছিল বলে। আবার সেখানে ফিরে যাই, কারণ মহাভারত জাম্প কাটের খেলা। সেই অশ্বকে দেখে কদ্রু বিনতাকে বললেন, উচ্চৈঃস্রবা হি কিং বর্ণভদ্রে। উচ্চৈঃস্রবার বর্ণ কেমন? প্রব্রূহি মাচিরম। দেরি না করে এক্ষুনি বলো দেখি। বিনতা বললেন, আমি এই অশ্বকে শ্বেত বর্ণ মনে করি, এবার তুমি বলো, তারপর আমরা এই বিষয়ে বাজি ধরব। কেমন একটা কনস্পিরেসির গন্ধ পাওয়া যাচ্ছে না? একদম ঠিক। চলুন এবার কদ্রুর পালা। কদ্রু বললেন, আমি এই ঘোড়ার লোমগুলোকে কালো দেখছি, এসো আমরা দাসী বৃত্তি নিয়ে শপথ করি, মানে পণ বা বাজি ধরি। ইহি সার্ধং ময়া দিব্য দাসী ভাবায় ভাবিনী। অর্থাৎ অশ্বের লোম শ্বেত বর্ণ হলে কদ্রু বিনতার দাসী হবেন, আর যদি লোম কৃষ্ণ বর্ণ হয় তাহলে বিনতা কদ্রুর দাসী হবে। আগামীকাল দেখা যাবে। এই কথা বলে যে যার ঘরে চলে গেলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কদ্রু শত সর্পপুত্রের জননী। কদ্রু বাড়িতে গেলেন এবং পুত্রদের সমস্ত ঘটনা খুলে বললেন, যাও তোমরা সেই অশ্বের গায়ে কালো কাজলের মতো লোম হয়ে অধিষ্ঠান করো, যাতে বিনতা আমার দাসী হয়। কিন্তু মুশকিল হলো, সমস্ত পুত্ররা মানে সমস্ত সর্পরা এতে রাজি হলো না। তখন কদ্রু তাদেরকে অভিশাপ দিলেন, সর্পসত্রে বর্তমানে পাবক ব প্রধক্ষতি জন্মেজয়স্য রাজর্ষে পাণ্ডবেয়স্য ধীমত। অর্থাৎ পাণ্ডুর বংশধর ধীমান রাজর্ষি জন্মেজয়ের সর্পসত্র আরম্ভ হলে সেই যজ্ঞের অগ্নি তোমাদেরকে দগ্ধ করবে। ভাবা যায়, আদি শঙ্করাচার্যের মাতৃপঞ্চগমের কুপুত্র জায়ত কচিদপি কুমাতা ন ভবতি, এইখান থেকে অনুপ্রাণিত হয়ে কবিগুরু বলেছিলেন, কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়, প্রায়শ্চিত্ত নাটক। কিন্তু এখানে সত্যিই এক ব্যতিক্রমী ঘটনা। এক মাতা তার অনৈতিক ষড়যন্ত্রে পুত্রদের সাহায্য না পেয়ে তাদেরকে মৃত্যুদণ্ডের অভিশাপ দিলেন। এরকম উদাহরণ বোধহয় সত্যিই কম আছে। কিন্তু এই অভিশাপ স্বয়ং ব্রহ্মা শুনলেন এবং মর্তে সাপের প্রাচুর্য দেখে মানুষের কল্যাণের জন্য দেবতাদের সঙ্গে আলোচনা করে এই সাপ অনুমোদন করলেন। মহাভারতকার জানাচ্ছেন যে এই সর্পগুলো তীক্ষ্ণ বিষযুক্ত এবং অত্যন্ত বলবান। এরা সর্বদাই অন্যের ক্ষতি করতে উন্মুখ থাকে, তাই তাদের মাতা তাদের অভিশাপ দেওয়াই উচিত মনে করলেন। এদিকে ব্রহ্মা কশ্যপকে ডেকে বললেন, যদেতে দন্দ শুকাশ্চ সর্পা জাতান ত্বয়া নঘা বিশোলবনা মহাভোগা মাত্রা সপ্তাহ পরন্তপ। অর্থাৎ কশ্যপ, এই বিশাল সর্পগণ তোমারই পুত্র। এরা নিয়ত দংশন করতে চায় এবং বিষের প্রভাবে উন্মত্ত থাকে নিজেরাই। এরপর বললেন, তুমি দুঃখ করো না, জন্মেজয়ের সর্পযজ্ঞে এরা বিনষ্ট হবে, আমি আগেই যোগ বলে জানতে পেরেছি। এই বলে তিনি কশ্যপ মুনিকে আশ্বস্ত করে বিষহরি বিদ্যা দান করলেন। প্রাদাদ বিষহরিং বিদ্যাং কশ্যপায় মহাত্মনে। ব্রহ্মা একটু ঘুরিয়ে কিছু সত্য গোপন করে কাশ্যপকে বললেন, যাতে পিতার কষ্ট কিছুটা কম হয়। এবং এটাও কাশ্যপ জানেন যে ব্রহ্মা নিশ্চয়ই সেই সাপ অনুমোদন করেছেন, তাই আগে ভাগেই কশ্যপকে ব্রহ্মা বিষহরি বিদ্যা দান করলেন। যাই হোক, এদিকে কদ্রু আর বিনতা দুজনেই সকাল সকাল উঠে উচ্চৈঃস্রবাকে দেখতে গেলেন। জগমতুস্তরগং দ্রষ্টুমুচ্চৈঃস্রব সমন্তিকাত। এদিকে সাপেরা আলোচনা করলো যে আমাদের মাতা অত্যন্ত কোপনা
অর্থাৎ ক্রোধী, এবং আমাদের প্রতি স্নেহশূন্যা। আমরা যদি ওনার কথা স্বীকার না করি তাহলে হয়তো ভস্মই করে দেবেন আমাদের, কিন্তু যদি তার ইচ্ছা পূরণ করি তাহলে হয়তো অভিশাপ থেকে মুক্তি দিলেও দিতে পারেন। আমরা সবাই ওই ঘোড়ার লেজে অবস্থান করি। এদিকে কদ্রু আর বিনতা সেখানে গিয়ে সেই একই শপথ পুনরায় আবার নিলেন। তারপর তার সমুদ্র দেখতে দেখতে সমুদ্রের অপর পারে পৌঁছে গেলেন প্রসন্ন চিত্তে, কারণ দুজনেই ভাবছেন যে তারাই জিতবেন। তারপর বলবো পরের সপ্তাহে সোমবার ঠিক রাত্রি 8টায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। হরেই কৃষ্ণ। এবং তার চোখ দুটি বিদ্যুতের মতো জ্বলতে থাকে। প্রলয়কালীন অগ্নির মতো তার তেজ চতুর্দিকে বিচ্ছুরিত হচ্ছিল, এবং জন্ম মাত্রই তিনি আকাশে উঠে ভয়ঙ্কর শব্দ করলেন।